আমি এখন পর্যন্ত রাতে ঘুমাইতে পারি না। মানে 4 তারিখের পর থেকে আমি এখন পর্যন্ত রাতে ঘুমাইতে পারি না। ইভেন কালকে রাতেও আমি ঘুমাই নাই। আমি এখনো ক্যাম্পাসে যাই না। আমি কোনো কিছু পড়তে গেলে মনোযোগ দিতে পারি না। এটা শুধু আমার অবস্থা না, এটা ম্যাক্সিমাম ছাত্রের অবস্থা। শাকিলের 27 তারিখের আসলে এই লেখা, তারপরে 4 তারিখে তার মাথায় গুলি লাগা, তারপর মাথায় গুলি লাগার পরেও তাকে তাকে বাড়ি দেওয়া মাথার ভিতরে। আমি ওদিনকার ছিলাম, আমার সাহসটা ছিল শাকিল, আমরা একসাথে অনেক এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা অনেক দিন আমরা একসাথে ধর্ষণ বিরোধী লং মার্চ করছি, সুন্দরবন বাঁচা আন্দোলন করছি, আরো অনেক আন্দোলন একসাথে করছি আমরা। আসলে ইভেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন একসাথে করছি। আমি এত সাহস কোনো সময় পাইতাম না। শাকিল সবসময় আমার সাহসটা ছিল যে ওই সবসময় ব্যারিকেডটাতে সর্বপ্রথম হাতটা দিত। শাকিল এই সাহসটা ছিল। ইভেন 4 তারিখে যেদিন আমরা যাই 10 নম্বরে, ওদিন আসলে এত স্টুডেন্ট ছিল না। শাকিলের ওদিনকে আসার কথা ছিল না। আমরা এর আগের দিন রাতের বেলা কার্ড খেলতেছিলাম, তখন আমাদের সিদ্ধান্ত হয়েছে, শাকিল একটু অসুস্থ ছিল। শাকিল বলছে যে আমি আসবো না, আমার বাসা খুঁজতে হবে। ওরা যেই বাসাটায় থাকে সেই বাসাটা ছেড়ে দিছে, বলতেছিল যে আমার বাসা খুঁজতে হবে, আমি তোদের সাথে যাব না, তোরা যা, যদি যুক্ত হইতে পারি তাইলে যুক্ত হব না। পরে আমাদের এলাকার আমাদের স্কুলের কিছু ছেলে পেলে নিয়ে আমরা সবাই একসাথে যাই 10 নম্বরে। তখনও অত স্টুডেন্ট ওইখানে জমা হয় নাই। তখন আমরা আমরা ওইখানে গিয়ে জেনে গেছি যে আসলে 10 নম্বর গোল চত্বরে ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা অস্ত্র নিয়ে ওইখানে অবস্থান করতেছে। আমরা যদি এই কয়জন মানুষ মিলে ওইখানে যাই তাহলে আসলে আমাদের মরা ছাড়ার কোনো উপায় নেই। পরবর্তীতে আমরা প্ল্যান করলাম যে তাহলে যেহেতু আমরা এখানে আসি কয়েকজন, তাইলে আমরা এলাকার ভিতরেই, মিরপুর যেহেতু আমাদের সকলেরই ভালোভাবে চেনা, আমরা এলাকার ভিতরেই মিছিল শুরু করছি। এলাকার ভিতরে মিছিল দিতে 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 অনেকক্ষণ ঘোরার পরে তখন প্রায় আমি শুরু করছিলাম। ইমরান ভাই আমাকে সাপোর্ট দিচ্ছিল, আমাদের এলাকার ইমরান ভাই, উনি ঢাকা কলেজের সমন্বয়ক। ইমরান ভাই সাপোর্ট দিচ্ছিল, আমি স্লোগান দিতে দিতে আগাচ্ছি। যখন আইডিয়ালের মোড়ে যাই তখন আমরা 3-4 হাজার স্টুডেন্ট অলরেডি হয়ে গেছে। এই সাইডে 3-4 হাজার স্টুডেন্ট, কাজীপাড়ার দিকে 2 নম্বরের ওই সাইডটাতে, চারো সাইড দিয়ে আমরা স্টুডেন্ট। কিন্তু আসলে এত বন্দুক, এত অস্ত্র, এত বোমা, এগুলির সামনে আসলে আমরা তখন কিছু আমরা একবারে অসহায়। মানুষকে যে পাখির মতো চোখের সামনে মারা হইল, এটা আমি এখন পর্যন্ত রাতে ঘুমাইতে পারি না। 4 তারিখের পর থেকে আমি এখন পর্যন্ত রাতে ঘুমাইতে পারি না। ইভেন কালকে রাতেও আমি ঘুমাই নাই। আমি এখনো ক্যাম্পাসে যাই না। আমি কোনো কিছু পড়তে গেলে মনোযোগ দিতে পারি না। এটা শুধু আমার অবস্থা না, এটা ম্যাক্সিমাম ছাত্রের অবস্থা। পুরে আমরা যারা থাকি প্রায় প্রায় মানুষকেই আমার চেনা, কারণ ওই আশেপাশটাতে ওই ছেলেগুলি আমাদের এলাকারই ছিল। ওদেরকে বেধরম কোপাইছে, মাথা মাথা কোপ দিয়ে একবারে ফাঁকা করে ফেলছে। 2টা ছেলে, ওদের বয়স 14-15, এর বেশি না। বাচ্চা ছেলেদের কি বিভৎসভাবে যে এরা করলো। তারপরে আমি ওদেরকে কেউ নিয়ে যাচ্ছিল না, আমি নিয়ে গেলাম। শাকিলের ফোনটা ধরতে পারি নাই, ইসলামিয়া হসপিটালে গেলাম। আমি কল্পনাও করতে পারি নাই যে শাকিল আসলে এইভাবে আমার চোখের সামনে আসবে। ইসলামিয়া হসপিটালের আমি যখন ইমার্জেন্সিতে, তখন আমি শাকিলকে দেখি, আমার এলাকারই ছোট ভাই নাজমুল, ওরা আসছে, আয়শা বলতেছে ভাই আপনার বন্ধুকে আপনি বুঝে না। ওরা দেখছে মানুষকে কিভাবে গুলি করতেছে, ওদের সাহস কি যে ওর এক সিনিয়রকে নিয়ে আসছে, তারপরে ওরা ওদের একটুকু ভয় নেই। ওরা আবার 10 নম্বরে গেছে, ওরা ঢাল হয়ে দাঁড়াইছে ইভেন শাকিল যে মারা গেছে ওই আসলে মাথায় গুলি খাইছে, ওরা ব্যারিকেড তৈরি করে গুলি খাইছে। নিজের এখন স্বপ্ন যে আমি আসলে শাকিল হইতে চাই। শাকিল প্রাণ প্রকৃতি নিয়ে চিন্তা করতো, শাকিলের কবিতাতে প্রাণ প্রকৃতির কথা থাকতো, শাকিলের ছবিতে শাকিল একজন শিল্পী ছিল, কবি ছিল। ইভেন
শাকিল একজন রাজনৈতিক কর্মী ছিল। শাকিল আসলে অনেক কিছু ছিল। শাকিলের ডেপ্থ আসলে আমরা কখনো ধরতে পারি নাই, এখনো কতটুকু ধরতে পারছি আমি জানি না। কারণ একটা মানুষ আসলে কতটা সমৃদ্ধ চিন্তা করলে আসলে তার নিজের ভবিষ্যৎ আসলে নিজের হাতে লিখে যেতে পারে।